হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম, এটি হলো ফেমিকন। এটি স্বল্প মাত্রায় জন্ম বিরতিকরণের একটি পিল। এটির মূল উপাদান হচ্ছে প্রতিটি সাদা পিলে আছে নরজেস্ট্রেল বিপি 0.30 মিলিগ্রাম এবং ইথিনল এস্ট্রাডিওল বিপি 0.03 মিলিগ্রাম। প্রতিটি বাদামি পিলে আছে ফেরাস ফিউমারেট বিপি 75 মিলিগ্রাম। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে জানাবো যে এই ফেমিকন খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, দাম ও উপকার এই বিষয়ে। তো এটি আমি প্রথমে আপনাদেরকে বলি, ফেমিকন খাওয়ার নিয়ম সম্পর্কে প্রত্যেক বিবাহিত মহিলা এবং পুরুষদের অবগত হওয়া উচিত। আমাদের দেশের প্রায় 40% বিবাহিত মহিলারা জীবনের কোনো না কোনো সময়ে ফেমিকন পিল সেবন করে থাকেন। অনেকে এই পিল সেবন না করলেও অন্যান্য পিল সেবন করেন। জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো সঠিক নিয়ম মেনে ব্যবহার না করলে হিতে বিপরীত হতে পারে। আসতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। সুতরাং এই ধরনের মারাত্মক সমস্যায় পড়ার আগেই আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন, তবে আপনারা এগুলো বুঝতে পারবেন। তো চলুন, প্রথমে আমি আপনাদেরকে বলি ফেমিকন কি। বাংলাদেশে বহুল পরিচিত জন্ম নিয়ন্ত্রণ পিলগুলোর মধ্যে ফেমিকন এসএমসি কোম্পানির অন্যতম একটি ব্র্যান্ড। চতুর্থ প্রজন্মের জন্ম নিয়ন্ত্রণকারী পিলগুলো বাজারজাতকরণের পূর্বে ফেমিকন ছিল বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পিল। স্বল্প মাত্রায় এই পিল বেশিরভাগ বিবাহিত মহিলাদের শরীরের সাথে খাপ খায় বলে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। একটি সাদা ফেমিকন পিলে রয়েছে নরজেস্ট্রেল 0.30 মিলিগ্রাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সাদা ট্যাবলেটটি, এবং ইথালিন এস্ট্রাডিওল 0.03 মিলিগ্রাম এবং একটি বাদামি পিলে রয়েছে ফেরাস ফিউমারেট 75 মিলিগ্রাম, যা আমি আপনাদেরকে একটু আগেই জানিয়ে দিয়েছি প্রথমেই। তো আমি এখন আপনাদেরকে বলবো ফেমিকন কেন খাবেন। ফেমিকন পিল সেবন করা হয় অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি হিসেবে। যেসব কারণে ফেমিকন পিল সেবন করতে পারেন: যদি আপনি অস্থির ভিত্তিতে বর্তমান সময়ে সন্তান জন্ম দিতে না চান, সেক্ষেত্রে যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন এই সেবন করে যেতে পারেন। সন্তান নিতে চাইলে শুধু এই পিল সেবন করা বন্ধ করে দিন। এই পিল সেবন করলে শুরুর দিকে একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও পরবর্তীতে এটি শরীরের সাথে সহনীয় হয়ে যায় এবং মাসিকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফেমিকন পিল সেবন করলে 97 থেকে 99% জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তো আমি এখন আপনাদেরকে জানাবো ফেমিকন খাওয়ার নিয়ম। ফেমিকন পিল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন করতে হয়। ফেমিকন খাওয়ার নিয়ম হচ্ছে, এই পিলের একটি পাতায় মোট 28টি ট্যাবলেট থাকে, যার মধ্যে 21টি সাদা, এই যে দেখতে পাচ্ছেন, এবং
7টি লাল বর্ণের। মেয়েদের পিরিয়ড শুরুর দিন থেকে 21তম দিন পর্যন্ত প্রতিদিন একটানা একটি করে সাদা রঙের ট্যাবলেট একই সময়ে পাতায় দেখানো তীর চিহ্ন অনুসরণ করে সেবন করতে হয়। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে শুরু হবে তীর চিহ্নটা, এই যে এখানে তীর চিহ্ন দেখতে পাবেন, এখান থেকে শুরু করে এইভাবে খাবেন। তারপর 22তম দিন থেকে লাল রঙের 7টি ট্যাবলেট সেবন করতে হবে। যত দিন পর্যন্ত গর্ভধারণ কিংবা সন্তান গ্রহণ পর্যন্ত গ্রহণ বন্ধ রাখতে চান তত দিন পর্যন্ত ঠিক একই নিয়মে এই পিল সেবন করা বাধ্যতামূলক। পিরিয়ড হলেও লাল রঙের বড়ি সেবন চালিয়ে যান। পিরিয়ডের দিন থেকে পুনরায় নতুন একটি ফেমিকন পিলের পাতা কিনে সাদা বড়ি আগের নিয়মে সেবন করতে থাকুন। যখন গর্ভধারণ করবেন তখন থেকে এটি সেবন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। কোনো ক্রমে যদি একটি সাদা ট্যাবলেটে খেতে ভুলে যান তবে পরের দিন একই সময়ে ওই 2টি ট্যাবলেট সেবন করতে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো যে ফেমিকন পিল সেবন করার সুবিধা। তো যারা বিয়ের পর খুবই দ্রুত গর্ভধারণ করতে চায় না তাদের জন্য সবচেয়ে উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হলো পিল সেবন। যখন ইচ্ছা তখন এই পদ্ধতিতে প্রবেশ এবং বের হওয়া যায় বলে আমাদের দেশের নবদম্পতিরা ফেমিকন পিল সেবন করে থাকেন। এক প্যাকেট ফেমিকন ট্যাবলেটের দাম মাত্র 40 টাকা। স্বল্প মূল্যের কারণে বাংলাদেশের দরিদ্র মধ্যবিত্ত জনগণের মধ্যে এটি জনপ্রিয়তা লাভ করেছে। তো আমি এখন আপনাদেরকে জানাবো, যদি পিল খেতে ভুলে যান তাহলে কি করবেন। যদি কখনো আপনি পিল খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি সেবন করে ফেলুন। সেই সাথে যদি পরের দিন মনে পড়ে তাহলে সেদিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেয়ে নিন। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল একসাথে সেবন করুন এবং পরের দিন ওই 2টি পিল একসাথে খেয়ে নিন। এই চক্র শেষ হওয়া পর্যন্ত যথাযথ নিয়মে পিল সেবন চালিয়ে যান এবং পাশাপাশি কন্ডম কিংবা অন্যান্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন। অনেক সময় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ঔষধ কিংবা রিফাম্পিসিন জাতীয় ঔষধ সেবনের ফলে পিলের কার্যকারিতা হ্রাস পায়। এ সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অথবা কন্ডম ব্যবহার করুন। তো আমি এখন আপনাদেরকে জানাবো যে কখন ফেমিকন পিল খাওয়া নিষেধ। ফেমিকন পিল একটি সহনীয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পরিচিত, তবে কিছু ক্ষেত্রে এই পিল সেবন করা সম্পূর্ণ নিষেধ। যেমন আপনার যদি হৃদরোগের সমস্যা থাকে, আপনার বয়স যদি 45 বছরের বেশি হয়, আপনি যদি লিভারের কোনো অসুস্থতায় ভুগে থাকেন, আপনি যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, আপনি যদি স্তনের ভেতরে শক্ত হয়ে যাওয়া কিংবা মাথা ব্যথা অথবা উচ্চ রক্তচাপ এর সমস্যায় ভোগেন, যদি গর্ভবতী হয়ে থাকেন, এছাড়াও পিল গ্রহণ করা অবস্থায় যদি গুরুতর কোনো অসুস্থতা বোধ করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এখন আমি আপনাদেরকে জানাবো ফেমিকন কেন খায়। ফেমিকন সাধারণত সেবন করা হয় জন্ম নিয়ন্ত্রণকারী পিল হিসেবে
এটি নিয়মিত সেবনের উপযুক্ত একটি ঔষধ, যা সেবনে কোনো পদ্ধতি অবলম্বন না করে আপনি সহবাস করতে পারবেন, কিন্তু গর্ভধারণ হবে না। তো আমি এখন আপনাদেরকে জানাবো যে ফেমিকন এর দাম কত। বর্তমান সময়ে এক পাতা ফেমিকন ট্যাবলেটের মূল্য 40 টাকা। এখানে মোট 21টি ট্যাবলেট থাকে। এখন আমি আপনাদেরকে জানাবো ফেমিকন খেলে কি হয়। ফেমিকন খেলে সাধারণত মুক্তভাবে সহবাস করার পরেও গর্ভধারণ হয় না। যারা বাচ্চা নিতে চায় না তারা এটি সেবনের মাধ্যমে সন্তান জন্মদান থেকে নিজেদের বিরতি রাখতে পারেন। তো আমি এখন আপনাদেরকে জানাবো যে ফেমিকন খেলে কি ক্ষতি হয়। ফেমিকন খেলে সাধারণত কোনো ক্ষতি হয় না, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অনিয়মিত মাসিক, হঠাৎ রক্তপাত ইত্যাদি। তবে এই সমস্যাগুলো অস্থায়ী। এখন আমি আপনাদেরকে জানাবো ফেমিকন খাওয়ার কতদিন পর সহবাস করা যায়। ফেমিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা? ফেমিকন পিল মাসিক শুরুর দিন থেকে 21তম দিন পর্যন্ত সেবন করতে হয়, তবে পরপর কয়েকদিন সেবন করতে ভুলে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়। তো আমি এখন আপনাদেরকে জানাবো ফেমিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে। অন্যান্য সকল জন্ম নিয়ন্ত্রণকারী পিলের মতো ফেমিকন পিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই পিল সেবন করার ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা পিরিয়ড ছাড়াও যৌনিপথে হালকা রক্তের ফোঁড়া বের হতে পারে। শুরুর দিকে এই সমস্যাগুলো একটু বেশি হলেও 2 থেকে 3 মাস পর তা সম্পূর্ণরূপে কমে যায়। তবে অত্যাধিক সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো ফেমিকন খাওয়ার কতদিন পর মাসিক হয়। নিয়ম অনুযায়ী ফেমিকন সেবন করলে 21টি সাদা ট্যাবলেট শেষ হবার পর লাল বর্ণের ট্যাবলেট খাওয়া অবস্থায় নির্দিষ্ট সময় মাসিক হয়ে থাকে। তো আমি এখন এটির সতর্কতা এর বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা বা আপনার বয়স যদি 45 বছরের বেশি হয়ে থাকে কিংবা আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তবে ফেমিকন পিল সেবন করা বন্ধ রাখুন। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা থাকলে এই পিল এর সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে এই সকল পিল ব্যবহারের চেয়ে জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো প্রাকৃতিক উপায় অবলম্বন করা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা আমার এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই সকল প্রোডাক্টের রিভিউ আমি এই চ্যানেলে এক এক করে আপলোড করব। আপনারা যদি এই সকল প্রোডাক্টের বিস্তারিত তথ্য রিভিউ পেতে চান অথবা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।